শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজকে সকাল 7টা 30 মিনিট থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে আমি অবস্থান করছি সেন্ট্রাল উইমেন্স কলেজে, যেখানে ঢাকা 6-এর ধানের শীষ পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভোট দিতে আসবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকা 6-এর ভোট গ্রহণের কার্যক্রম এবং এইখানে কিরকম চলছে ঢাকা 6 আসনের ভোট গ্রহণের কার্যক্রম। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত আছে আমি সাজ্জাদুল ইসলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা 6-এর যে ভোট গ্রহণের কার্যক্রম, সেই ভোট গ্রহণের কার্যক্রম। এই মুহূর্তে অবস্থান করছি সেন্ট্রাল উইমেন্স কলেজ, যেখানে শুধুমাত্র পুরুষ ভোটারদের ভোট কেন্দ্র। এইখানে 2টি ভোট কেন্দ্র পড়েছে। উপরে ভোটার সংখ্যা 3046 জন এবং নিচে ভোটার সংখ্যা 3039 জন। সকাল 7টা 30 মিনিট থেকে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট প্রদান কার্যক্রম চলছে। সকলে ভোট প্রদান করছে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব একজনের সাথে। আঙ্কেল, আপনি কি ভোট দিয়েছেন? জি ভোট দিয়েছে। কিরকম লাগছে আসলে? ভালো লাগতেছে। কতদিন পর ভোট দিলেন? অনেক বছর পরে দিল। পরিবেশ ভালো। কিরকম মানে ভোট দিয়ে কিরকম লাগছে আপনার? আনন্দ লাগতে আছে আপনার। দর্শক, আমরা কথা বলছিলাম যারা ভোট প্রদান করছেন তাদের সাথে। আসলে তারা বলছিলেন তাদের ভোট দিয়ে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সকলে আসছেন, ভোট প্রদান করছেন, সকলে সুষ্ঠুভাবে আসতে পারছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রে এখন পর্যন্ত কোনো সমস্যা আমরা দেখতে পারি নাই, বা পুলিশ প্রশাসন তারাও পর্যাপ্ত কঠোর অবস্থা বিরাজ করছে এবং সময় মতো এইখানে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে আসবেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি বিএনপির এমপি পদপ্রার্থী। ধানের শীষের প্রতীকে যিনি ভোট প্রদান করবেন, ধানের শীষ প্রতীকে যিনি এমপি পদে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু কিছুক্ষণের মাঝে এখানে আসবেন। তিনি এসে কিন্তু তার কিন্তু এই আসনেই কিন্তু ভোট প্রদান তার কিন্তু এই কেন্দ্রেই ভোট প্রদান কার্যক্রম তিনি কিন্তু এই কেন্দ্রে ভোট প্রদান করবেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই কেন্দ্রের যে ভোট প্রদান কার্যক্রম, সেই ভোট প্রদান কার্যক্রম থেকে। এখন পর্যন্ত খুব সুষ্ঠুভাবে ভোট প্রদান কার্যক্রম চলছে এবং সকলে কিন্তু আসছেন, ভোট প্রদান করছেন। সকাল 7টা 30 মিনিট থেকে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়েছে এবং যে যার মতো করে আসছেন, ভোট প্রদান করছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সেন্ট্রাল উইমেন্স কলেজে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্যই এইখানে পুরুষ ভোটারদের জন্য এই কেন্দ্র করা হয়েছে, যেখানে 2টি কেন্দ্র পড়েছে। একটি নিচতলায়, একটি হচ্ছেন উপরতলায়। নিচতলায় ভোটার সংখ্যা 3039 জন এবং উপরতলায় ভোটার সংখ্যা 3046 জন। মোট 6000 6085 জন ভোটার রয়েছেন এই ভোট কেন্দ্রে। এখন পর্যন্ত সুন্দরভাবে ভোট প্রদান কার্যক্রম চলছেন। ভোটারগণ আসছেন, ভোটারবিন্দু আসছেন, তারা কিন্তু ভোট প্রদান করছেন, ভোট প্রদান করে কিন্তু বের হয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি সাজ্জাদুল ইসলাম। সরাসরি যুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজ। দর্শক, সেন্ট্রাল উইমেন্স কলেজে কিন্তু পুরুষ ভোটার বিন্দু তারা কিন্তু ভোট প্রদান করছেন এবং ভোট প্রদান করে তারা কিন্তু আসছেন। অনেকে সকাল সকাল আসছেন, ভোট প্রদান করছেন।
ভাই কি ভোট জি ভোট দিছি। ভাই আপনি কি ভোট প্রদান করেছেন? জি ভোট প্রদান করছি। কিরকম লাগছে আসলে ভোট দিতে? জি ইনশাল্লাহ তো ভালো লাগছে, আমার জীবনে প্রথম ভোট দিলাম ভোটার হওয়ার পরে। ভোটার হয়েছেন কবে? ভোটার হয়েছি 2008 সালে। এতদিন পর্যন্ত ভোট দেন নাই কেন? দেওয়ার মতো স্কোপ পাই নাই, ভোট কেন্দ্রে যাইতাম বলতো যে দেওয়া হয়ে গেছে। এই জন্য এটাই আপনার জীবনে আমার জীবনে প্রথম ভোট। কিরকম লাগছে আসলে প্রথম জি ভোট? ভালো কতটা লাগছে, ভালো লাগে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে আজকে ভোট দিতে পারে। আপনার ভোট প্রদানের মাধ্যমে কিরকম সরকার চান আপনি? আমি একজন ভালো সরকার চাই, যে আমাদের জন্য ভালো কাজ করবে, আমি ওরকম একজন মানুষ চাই। ঠিক আছে। দর্শক আপনারা শুনছিলেন অনেকে কিন্তু অনেক আগেও ভোটার হয়েছে কিন্তু ভোট প্রদান করতে পারে নাই। অনেকে বলছিলেন তার জীবনের প্রথম ভোট এটি। যার সাথে কথা বলছিলাম তিনি কিন্তু জানাচ্ছিলেন তিনি 2008 সালে ভোটার হয়েছেন, কিন্তু তারপর থেকে তারপর ভোটার হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি ভোট দিতে পারেন নাই। এটাই তার জীবনের প্রথম ভোট ছিল। আমরা একটু কথা বলবো আরেকজন। ভাই আপনি কি ভোট দিয়েছেন? জি কিরকম লাগছে আসলে ভোট দিয়ে? আগে আছে আগে কিরকম লাগছে ভোট প্রদান করে? মানে এটা বলার মতো কোনো ভাষা নাই, খুব আনন্দ লাগতেছে। মানে আমার মনে হয় এতটা স্বাচ্ছন্দ্য বোধ বা এতটা আনন্দ আর কোনো সময় ফিল করি নাই। কি মনে করছেন গণতন্ত্র কি ফিরে আসবে আবারও নতুনভাবে? এটা আসলে যারা সরকার গঠন করবে, যারা ক্ষমতার মসনদে বসবে, একমাত্র তাদের উপরে ডিপেন্ডেবল। আপনার ভোটের মাধ্যমে আপনি কি রকম সরকার চাচ্ছেন? আমি চাচ্ছি যে দেশ যাতে সুন্দর সুষ্ঠুভাবে চলে এবং প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ যেন আমরা সুন্দর সুষ্ঠু শান্তিভাবে বসবাস করতে পারি। কোনো হিংসা থাকবে না, ক্ষোভ থাকবে না, বিভেদ থাকবে না। বিশেষ করে দুর্নীতি, একটা কথা আছে না, লঙ্কায় যে যায় সেই হনুমান, এরকম যেন না হয়। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন সকলে কিন্তু ভোট প্রদান করছেন সুষ্ঠুভাবে। সকলে বলছেন সুষ্ঠুভাবে ভোট প্রদান। ভাইয়া ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিয়েছি, কিরকম লাগছে আপনার? খুব ভালো লাগছে, সুন্দরভাবে ভোট দিতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। এর আগে কবে ভোট দিয়েছেন? এর আগে কবে ভোট দিই মনে পড়ছে না। এই যে এত বছর পর ভোট দিলেন, আসলে এটার অনুমতি প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগছে। আপনার ভোটের মাধ্যমে আপনি কি রকম সরকার চাচ্ছেন আসলে? আমি চাচ্ছি একটা স্থিতিশীল, দায়িত্ববান এবং দেশ গড়ার জন্য মানসিকতা আছে ওরকম সরকার চাই। হ্যাঁ, এই যে আজকে ভোট দিলেন, এখন কি নতুন ভাবে গণতন্ত্র ফিরে আসবে কিনা? অবশ্যই আসবে, গণতন্ত্র ফিরে আসবে অবশ্যই। দর্শক শুনছিলেন সকলে কিন্তু ভোট প্রদান করছেন। সকাল সকাল অনেকেই কিন্তু এই ভোটকে কেন্দ্র করে সকাল সকাল এসেছেন ভোট দেওয়ার জন্য। অনেকেই কিন্তু সকাল সকাল এসেছেন ভোট দেওয়ার জন্য, ভোট প্রদান করার জন্য। অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন ভোট প্রদান করার জন্য। অনেক সকাল সকাল এসেছেন যারা ভোট দিচ্ছেন, ভোট প্রদান করছেন এবং তাদের যে উৎসাহ উৎকণ্ঠা সকল কিছু কিন্তু তারা কিন্তু প্রকাশ করছেন। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে সেন্ট্রাল ওমেন্স কলেজ থেকে। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি সাজ্জাদুল ইসলাম।